গরমে বা রোদে লাউ হলো একটা শান্তিপূর্ণ খাবার, কিন্তু লাউটা শীতে খেতেই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে রান্না করব হলো শোল মাছের মাথা দিয়ে লাউ। কিন্তু লাউ শীতে খেতেই বেশি ভালো লাগে, যেহেতু বাসায় শোল মাছ এসেছে আর এত বড় একটা মাথা লাউ রান্না না করে পারলামই না। কিন্তু জানি খুব একটা ভালো লাগবে না, শীতের মতো মজা লাগবে না, তারপরেও একটু রান্না করে দেখি কেমন লাগে। আমার বাবার বাড়িতে তো গরমে কখনোই লাউ খেত না, কিন্তু আমার শ্বশুর বাড়িতে যে পর্যন্ত গাছে লাউ হতো ওই পর্যন্ত লাউ খাওয়া হবে, কারণ আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষই লাউ খুবই পছন্দ করত। আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার উপর বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। যা বলছিলাম, আমার শ্বশুর বাড়িতে প্রত্যেক বছর শীতের আগে একটা বা দুইটা লাউ গাছ বোনা হবেই, বেশিও বোনা হয় কিন্তু একটা দুইটাই বেশি বোনা হয়। তো ওই গাছে যে পর্যন্ত লাউ ধরবে তারা এই লাউগুলো খেয়ে শেষ করবে, কারণ তারা খুবই লাউ পছন্দ করে। আর এখানে কড়াইতে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিলাম, তারপর একটু পানি দিয়ে সব মশলা দিয়ে দিব। মশলার মধ্যে দিব হলো শুধু লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো। এর থেকে বেশি মশলা লাগবে না। আর লাউয়ে খুবই পরিমাণ কম মশলা লাগে, কারণ লাউটা মশলা কম হলে একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। এখন মশলাগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো। আজকে নতুন কড়াইতে রান্না করছি, কড়াইটা খুব একটা জুতের না, মশলাটা ভালোভাবে কষানো যাচ্ছে না কড়াইটার মধ্যে। রান্না করতে বিরক্তই লাগছিল, তারপরেও এই কড়াইতেই রান্না করব, যেহেতু নতুন কড়াই। এই তো মশলাটা ভালোভাবে কষাবো, তারপর মাথাগুলো দিয়ে ভালোভাবে মাথাটাও কষাবো। এই তো ভালোভাবে কষাচ্ছি, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন মাথাগুলো দিয়ে ভালোভাবে মাথাগুলো কষাবো। অল্প একটু পানি দিয়ে কষাবো, যেন মশলার সাথে মাথাটা মাখো মাখো হয়ে যায়। লাড়তে লাড়তে মাথাটাও কষানো হয়ে গিয়েছে। এখন অল্প একটু পানি দিয়ে ঝোলঝোল করে তারপর মাথাটা তুলে নিব। মাথাটা তুলে নিয়ে তারপর লাউগুলো দিয়ে দিব। লাউগুলো দিয়ে এখন ঢেকে রাখবো, যে পর্যন্ত লাউটা ভালোভাবে সেদ্ধ না হয়, কারণ লাউটা ভালোভাবে সেদ্ধ না হলে মাথাগুলো দিলে তারপর মাথাটাই নষ্ট হবে। মাছের মাথা না, আমার মাথা। এই তো লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আমার মাথাটাও নষ্ট হয় নাই। ভাগ্যটা ভালো, লাউটা সেদ্ধ হয়েছে, কিন্তু লাউটা একটু টকটক, মোটেও শীতকালের মতো মিষ্টি না। তারপরও ভাবলাম রান্না যেহেতু বসিয়েছি, খাওয়া হবেই, তাই রান্নাটা করেই নেই, মাথাটা নষ্টই করি। মাথাটা নষ্ট হয়েছে, আরও নষ্ট হোক। তারপর এই তো লাউটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখন প্রায় 80% হয়ে গিয়েছে, 20% বাকি আছে। এখন মাছের মাথাটা দিয়ে দিব। মাছের মাথাটা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত মাথাটা ভালোভাবে সেদ্ধ না হবে। আমার মাথা না, মাছের মাথা। তারপর মাছের মাথাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটাও মাখো মাখো হয়ে গিয়েছে, লাউটাও গলে গলে গিয়েছে। এখন একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে ফেললেই হয়ে যাবে লাউ দিয়ে শোল মাছের মাথা। খেতে যত খারাপ মনে করেছিলাম একদমই অতটা খারাপ হয়নি, কিন্তু শীতকালের মতো মধুর মতো হয়নি। আমার বাবা বলতো শোল মাছ দিয়ে কদু খাইতে বড় মধু। কে কে বুঝেছেন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।